আলাইহিস সালাম ওনার জাতিকে বারবার তাওহীদের দিকে আহ্বান করতেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি বেয়ারা ছিল। ইউনূস আলাইহিস সালাম ডান দিকে, তারা বলতো বাম দিকে। ইউনূস আলাইহিস সালাম যদি বলতো এটা দিন, তারা বলতো রাইট। ইউনূস আলাইহিস সালাম যদি বলতো এটা সাদা, তারা বলতো কালা। এইভাবে তারা বেয়ারা জাতি ছিল। এখন হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর আইনের দিকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, তারা আসে না। বরং ইউনূস আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার তারা শুধু বাড়িয়ে দিতে লাগলো। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আয় আফসোস মানব জাতির প্রতি, তারা একটা নবীকেও তারা ছাড় দেয়নি। প্রত্যেকটা নবীর উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। হায় আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ পাক বলতেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের প্রতি আমার আফসোস, আমার একটা নবীকেও তারা ছাড়ে নাই। প্রত্যেকটা নবীকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের পথে ডাকে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের দিকে ডাকে, তারা আসে না। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম একদম সর্বশেষে রাগ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই জাতিটাকে তুমি আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি এলাকা ছেড়ে চলে গেলাম। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা নৌকায় করে আরেক দেশে চলে যাচ্ছিলেন। এখন নৌকা বারবার ডুবে যাচ্ছে। ওই সময়ের একটা সিস্টেম ছিল, যারা মালিকের হুকুম ব্যতীত, মালিকের ছাড়পত্র ব্যতীত যারা নৌকাতে উঠে নৌকা ডুবে যায়। এখন বারবার নৌকার মাঝি ক্রস করে ইউনূস আলাইহিস সালামের নাম বলে। এখন নৌকার মাঝি বলে, এত ভালো, এত সুন্দর, এত ভদ্র একটা মানুষকে আমি পানিতে ফেলতে পারি না। আবার যখন লাস্ট টর্চ করছে, আবার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার মালিক হলো আল্লাহ, আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, তোমরা নৌকায় থাকো, আমি পড়ে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেলেন, সাথে সাথে একটা তিমি মাছ খেয়ে ফেললো। ওই সময়টা ছিল অমাবস্যা, রাত্রির অন্ধকার, অমাবস্যার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই কঠিন প্রকোষ্ঠের মধ্যে, এই কঠিন অন্ধকারের প্রকোষ্ঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত 87-88। ইউনূস আলাইহিস সালাম এই কঠিন অন্ধকার প্রকোষ্ঠ থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ভরসা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই। ডাক দিলেন, সুবহানাকা, আল্লাহ তুমি মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জালেম শব্দটা ব্যবহার করছেন নিজেদের জন্য। আমরা তো নবীদেরকে জালেম বলতে পারি না, কারণ ওনারা আল্লাহর কাছে নমনীয়তা প্রকাশ করেছেন, বিনয় প্রকাশ করেছেন। তাই জালেম শব্দটা ওনারা নিজেরা নিজেদের জন্য ব্যবহার করছে। কিন্তু আমরা উম্মতরা কখনো নবীদেরকে এই শব্দ প্রয়োগ করতে পারবো না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, উনি নিজে বলতেছে, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা খুব পছন্দ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু। আল্লাহ পাক বলতেছেন, আমি সাথে সাথে জবাব দিলাম। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এই কঠিন প্রকোষ্ঠ থেকে, অন্ধকার
প্রকোষ্ঠ থেকে, মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে আমি উদ্ধার করলাম, মাথা দিয়ে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে আমার কোন বান্দা, আমার কোন মুমিন বান্দা কিয়ামত পর্যন্ত যদি কোনো বিপদে পড়ে, অন্য কাউকে যদি না ডাকে, অন্য কাউকে না ডেকে, অন্য কারো সাহায্য প্রার্থনা না করে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সাহায্য যদি কামনা করে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দাকে কিয়ামত পর্যন্ত এমনি ভাবে নাজাত দিয়ে দিব, বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশটা অত্যন্ত ক্রিটিক্যাল। আপনি বিপদে পড়েছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, মা মা মা, আব্বা আব্বা, ও ভাই বাঁচাও বাঁচাও, কি করলেন? কাকে ডাকছেন? আল্লাহ পাক এখানে বলতেছেন, সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম এই কঠিন সমুদ্রের তলদেশে, মাছের পেট থেকে, কঠিন অন্ধকারের প্রকোষ্ঠ থেকে অন্য কাউকে না ডাকিয়া যেমনি ভাবে শুধুমাত্র আমাকে ডেকেছে, আমার সাহায্যই কামনা করেছে, ঠিক এমনি ভাবে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা যত কঠিন বিপদে হোক না কেন, যত কঠিন বিপদে হোক না কেন, ওই কঠিন বিপদের মধ্যে দুনিয়ার কাউকে না ডাকিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে যদি ডাক দেয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি ইউনূস আলাইহিস সালামের মতো ওই মুমিন বান্দাকে বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের রূপ কত, এই আয়াতের ওজন কত, এই দোয়াটা, এটাকে খতমে ইউনূস বলা হয়, বড় খতম বলা হয়। এই বড় খতমের দোয়া অথবা খতমে ইউনূসের ওজন কত আল্লাহ পাক নিজে বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা সাফফাত আয়াত 143 144। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থেকে যদি এই দোয়াটা না পড়তো, দেখেন আল্লাহ পাক নিজেই এই দোয়াটার প্রশংসা করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক নিজেই এই দোয়াটার প্রশংসা করতেছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস আলাইহিস সালাম এই সমুদ্রের তলদেশে মাছের পেটে থাকিয়া যদি এই দোয়াটা না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই খতমে ইউনূসের এই দোয়াটা, বড় খতমের এই দোয়াটা যদি না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকতো। আল্লাহু আকবার। আমরা যত বড় বিপদে পড়ি না কেন, একমাত্র শুধুমাত্র আমরা ডাক দেব কাকে? আল্লাহকে ডাক দেব। ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে নাজাত পেয়েছেন, 3 দিন 3 রাত এই মাছের পেটে থাকার পরে যেদিন নাজাত পেয়েছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা ত্যাগ করে চলে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, আল্লাহর আযাব ও গজব আসা শুরু করলো। এখন ইউনূস আলাইহিস সালামের কওম কি করলো? ওরা চিন্তা করলো, আমরা নবীকে অনেক কষ্ট দিয়েছি, ইউনূস আলাইহিস সালামের উপর জুলুম করেছি, আসলে তো ইউনূস আলাইহিস সালাম যেভাবে বলেছে সেইভাবে আল্লাহর গজব আসা শুরু করেছে। তারা কি করলো? সবাই একটা মাঠে চলে গেছে। মাঠে যাইয়া কানে ধরে তওবা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, আমরা আর জীবনে ইউনূস আলাইহিস সালামের সাথে বেয়াদবি করব না, আমাদের তওবা কবুল করো আল্লাহ, এই আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা ঈমানদার মুসলমান হয়ে গেলাম, আমরা কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের তওবা কবুল করে ফেললো। ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করে ফেলছে। কবুল করে কি করলো? সমস্ত আযাব ও গজব আবার আকাশের দিকে উঠে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এখানে কি বললেন? এখান থেকে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু
ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, ও বান্দারা তোমরা একত্রিত হয়ে তওবা করো। একসাথে অনেকগুলো আল্লাহর বান্দা একত্রিত হয়ে তোমরা তওবা করো। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ পাপ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, নিজেদের নফসের উপরে জুলুম করেছি। এইভাবে একত্রিত হয়ে একসাথে হয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার মুমিন মুসলমানরা তোমরা একত্রিত হয়ে একসাথে আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের তওবা কবুল করা হবে, তোমরা সফল কাম হবে। তো এই জন্য একা একা তওবা করার অনেক ফজিলত আছে। একা একা নির্জনে নিরালায় আল্লাহর কাছে বললাম আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, ক্ষমা করে দাও, ওইটারও অনেক মর্যাদা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরে 31 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা একত্রিতভাবে যদি তোমরা তওবা করো, এই তওবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, এই তওবাটা কবুল করে তোমাদেরকে সফল কাম করে দিবেন। তো এটাই হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছে আর আকাশ যখন অন্ধকার হয়ে আযাব গজব আসা শুরু করেছে, তারা একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে সবাই যখন একসাথে তওবা করেছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়েছে।